এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ৮ই জুলাই মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, তারপরে দিকে আসাম সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিছুদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টির ঘটতি রয়েছে বন্ধুরা। তো এই বৃষ্টির ঘটতি জুলাই মাসে কাটবে কিনা সেটাও আপডেটে জানাবো। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম, কিন্তু গুমোট ভাব রয়েছে। আগামী কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ হালকা হালকা করে বাড়তে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় এখনো পর্যন্ত যা ট্র্যাক করছি অনেকটাই কম রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি রয়েছে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত আপডেটগুলো দেখুন। স্যাটেলাইট চিত্র দেখলে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি মোটামুটি নর্থ বেঙ্গলে হালকা একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ির দিকে ভালো বৃষ্টি হয়েছে, এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি, চট্টগ্রাম, বরিশাল, খুলনা থেকে শুরু করে কলকাতা, তারপরে হলদিয়া, তারপরে হচ্ছে গোসাবা, নামখানা, বেলদা, জলেশ্বর থেকে শুরু করে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, চন্দননগর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। হরিগঞ্জে ভারী বৃষ্টি রয়েছে, মাদারীপুরে ভারী বৃষ্টি রয়েছে, মেহেরপুরে ভারী বৃষ্টি রয়েছে, ধুলিয়ান কাছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে মোটামুটি বৃষ্টিটা হচ্ছে দক্ষিণবঙ্গের একটু নিচের দিকে উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে। একদম নদিয়া ডিস্ট্রিক্ট কাছাকাছি অঞ্চলগুলো পর্যন্ত এখন স্প্রেড করছে আস্তে, আস্তে। কিন্তু এই যে গভীর নিম্নচাপ বা আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। এদিকে বৃষ্টিপাত আরও বাড়বে, আর কিছুদিন পরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে বন্ধুরা। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে। নিম্নচাপ রয়েছে, নিম্নচাপ আরও ভারী হচ্ছে। এদিকে ভোপাল, ইন্দোর, নাগপুরের কাছে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরাখণ্ডে দেখুন ভারী বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে দেখুন সাহারানপুর, সিমলা, লুধিয়ানা, মান্ডি, তারপরে এদিকে আরও অনেক কটি জেলা রয়েছে, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা ইতিমধ্যে ট্র্যাক আপনাদের কাছে করে দেখাচ্ছি যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে আমরা যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, সকাল থেকেই বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে মালদা থেকে শুরু করে জামশেদপুর, খড়গপুর, কলকাতা থেকে শুরু করে পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট, শিলং, হোজাই থেকে শুরু করে ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে বন্ধুরা। খুলনা, ঢাকা থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুর, খড়গপুরের কাছাকাছি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে বৃষ্টিপাত রয়েছে কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, বলহাটি, গোসাবা, তারপরে হচ্ছে এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, তারপরে হচ্ছে ত্রিপুরা, শিলচর এসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি থেকে শুরু করে পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। আস্তে, আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বিভিন্ন অঞ্চলে। আর সে যে কোরবা, রায়পুর, মধ্যপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টি হবে। সব নিম্নচাপ কি হচ্ছে মধ্যপ্রদেশে গিয়ে ভারী হচ্ছে। আর এখানে কিন্তু প্রবল বর্ষণ হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, কারণ এই যে নিম্নচাপগুলো প্রবেশ করছে এভাবে মৌসুমী বায়ু ঠিক মতন এফেক্ট করতে পারছে না নর্থের দিকে। আর এদিকে টোটালি নিম্নচাপগুলো মধ্যপ্রদেশে গিয়ে জমাট বাঁধছে। এর প্রভাবে কি হচ্ছে জব্বলপুর, রায়পুর, কোরবা, ঝাঁসিতে এবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বন্যার সতর্কবার্তা আছে কানপুরের, এলাহাবাদ, ফাজিলাবাদ এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি। ৯ তারিখ ১০ তারিখের পর থেকে উত্তরবঙ্গে হালকা, হালকা করে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে। আর দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে। ১০ তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি। ১১ তারিখের যে আপডেট রয়েছে ১১ তারিখে উত্তরের দিকে দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, খুলনা, বরিশাল, কুমিল্লা, শিলং থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। ১২ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে কলকাতা, খড়গপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ১২ তারিখের পর থেকে যেটা পরিবর্তন আসছে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি চলবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। আর বৃষ্টির পরিমাণ কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ভারী এবং উত্তরবঙ্গে মাঝারি।
13 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আর দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। খড়গপুর থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গে কম। 14 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ রাজ্য জুড়ে প্রায় সমান্তরাল থাকবে। উত্তরবঙ্গে 14 তারিখে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। 14 তারিখের পর থেকে 15 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 15 তারিখ, 16 তারিখ দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে সমান্তরালভাবে বৃষ্টি থাকবে, কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের দিকে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখে। তারপরে আবার দক্ষিণবঙ্গে রয়েছে। তারপরে আবার উত্তরবঙ্গে রয়েছে। এরকম থাকবে, কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে বন্ধুরা। এ যা আছে ঘাটতিটা মিটবে না, কিন্তু কি বৃষ্টিটা থাকবে, বৃষ্টিপাতটা পাবে রাজ্যবাসী, সমান্তরালভাবে বৃষ্টি পাবে। এবার আমরা বুঝতে পারবো অ্যানিমেশনের দ্বারা যে কত মিলিমিটার, কত জায়গা, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার মোটামুটি অ্যানিমেশনে করে আমরা জানতে পারবো কত মিলিমিটার বৃষ্টি রয়েছে। পুরুলিয়া দেখবো, বাঁকুড়া দেখবো, বীরভূম দেখবো, সমস্ত অঞ্চলে দেখবো আমরা বৃষ্টিপাতটা দেখতে পাবো। কলকাতায় আমরা যদি মিলিমিটারে হিসাব করি, তাহলে আমরা কত দাঁড়াচ্ছে সেটা আপনাদের কাছে ট্যাগ করে দেখাচ্ছি। দেখুন, কলকাতায় প্রায় 300 মিলিমিটারের কাছে বৃষ্টি রয়েছে। আমাদের মেইন কলকাতা টাউন, ব্যারাকপুর থেকে শুরু করে কোলাঘাট, আর সমগ্র কলকাতা উপকূলবর্তী জেলা বাঁকুড়া, দুর্গাপুর দেখুন আমরা নিজের জায়গাগুলো, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এবার বৃষ্টিপাতটা মোটামুটি কিষানগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ বললাম, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার। বর্ষাকালে এসব জায়গায় 700-800 মিলিমিটার থাকে, সেখানে আমরা 200-300 মিলিমিটার দেখতে পাচ্ছি। কতটা ঘুরতি রয়েছে এই মাসে বর্ষা সেটা আমরা দেখতে পাচ্ছি। সিলেটে আবার 400 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টি রয়েছে। অতি ভারী বৃষ্টি রয়েছে নাগপুর, দিল্লি, বেরেলির কাছাকাছি, মানালি, চণ্ডীগড়, শ্রীনগর, যোধপুর, আহমেদাবাদ, কোলাপুর, তারপরে এসব অঞ্চলে ব্যাঙ্গালুরুর কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে ভালোই। তাহলে আমরা নেক্সট কদিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এটা পরিমাণটা আস্তে, আস্তে কমবে বাড়বে, এরকম করে আমরা ট্র্যাক করতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে বৃষ্টিপাতটা রয়েছে সমান্তরালভাবে 298 থেকে শুরু করে 288, 299, তারপরে হচ্ছে এদিকে 304 মিলিমিটার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা রয়েছে। সিলেটের দিকে বৃষ্টিপাত হচ্ছে 357, আর শিলিগুড়ির দিকে রয়েছে মোটামুটি 268, ঠিক আছে 300। আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটির দিকে রয়েছে মোটামুটি 250 মিলিমিটার। সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি, কিন্তু অনেকটাই বর্ষার যে ঘটছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই সময় উত্তরবঙ্গে ব্যাপক বর্ষা থাকে। জুন, জুলাই এই মাসে, এই দুটো মাসে কিন্তু আমাদের এখানে বৃষ্টি দেখা যায়। উত্তরবঙ্গে বলুন, দক্ষিণবঙ্গে বলুন। কিন্তু এবার যেটা ট্র্যাক করা হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু হারে কমে আসবে বন্ধুরা। এবার আমরা কোন, কোন জায়গায় কেমন শুকনো থাকবে, কোনো জায়গায় ওয়ার্নিং আছে কিনা, না আমাদের ভারতবর্ষে কোনো জায়গায় কোনো ওয়ার্নিং কিন্তু নেই। এই যে বর্ষাকালে কত ওয়ার্নিং আমরা পাই, এবার কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। কোনো ওয়ার্নিং নেই, তা বুঝতে পারছেন। স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কোনো কিছুই নেই। আর বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে হচ্ছে, টেম্পারেচার ডাউন রয়েছে প্রায় একদম মালদা থেকে কলকাতা পর্যন্ত ভালোই ওয়েদার রয়েছে। দারভাঙ্গার দিকে রয়েছে গরম গুমোট ওয়েদার। আর 7 তারিখ, 8 তারিখ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আস্তে, আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু 10 তারিখ, 11 তারিখে আবার প্রবল একটা গরম আমরা দেখতে পাচ্ছি নর্থের দিকে। 12 তারিখে আরো একটু ওয়েদারটা খারাপ হবে। 13 তারিখে গরমটা কাটবে। কিন্তু 11, 12, 10, 11, 12 এই ৩ দিন উত্তরবঙ্গে খুব গরম থাকবে। 13 তারিখ থেকে আবার একটু স্বাভাবিক হতে পারে। তাও পরবর্তী সময় বোঝা যাবে। কিন্তু বৃষ্টিপাতের দিক দিয়ে কোনো দক্ষিণবঙ্গে আছে, কিন্তু শুকনো ওয়েদার রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে একদমই শুকনো আবহাওয়া। 2 দিনাজপুর থেকে শুরু করে মালদা পর্যন্ত, আলিপুরদুয়ার। 9 তারিখে আস্তে, আস্তে একটু পরিবর্তন আসবে। দেখা যাক। আবার 10 তারিখে শুকনো থাকবে, 11 তারিখেও শুকনো থাকবে, 12 তারিখেও আমরা শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি। ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত পাবেন, কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 13 তারিখ থেকে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে বৃষ্টি পাবেন। নর্থ বেঙ্গলে এবার কিন্তু বৃষ্টি নেই। গোটা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা 15-16 তারিখের পর থেকে যদি এই ট্র্যাক অনুযায়ী হয়, তাহলে কিন্তু বৃষ্টি হতে পারে। তাও কিন্তু পরবর্তী সময় চেঞ্জেস যদি হয় বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন চলে আসবে বিভিন্ন জেলাগুলোতে। আর যেটা আপনাদেরকে দেখালাম অ্যানিমেশন, স্যাটেলাইট দেখলাম, রেডারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দক্ষিণবঙ্গের দিকে রয়েছে নিম্নচাপ, উত্তরবঙ্গে পরিষ্কার। নর্থ বেঙ্গলের দিকে হালকা মেঘলা রয়েছে। 2 দিনাজপুর, কোচবিহারে বৃষ্টিপাত হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাত। ডিমাপুরের কাছে ভারী বৃষ্টিপাত। কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত। বরিশাল, খুলনার দিকেও
ভারী বৃষ্টিপাত, এদিকে উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত চলছে, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাত চলছে বন্ধুরা। তো বুঝতে পারলেন অনেকটাই কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে বিভিন্ন জায়গায়। আর বজ্রপাত কোন, কোন অঞ্চলে কেমন থাকবে যেটা বলছিলাম ১০ তারিখ থেকে বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার আপডেট দেখেন ১০ তারিখ থেকে কিন্তু এই যে বজ্রপাত সেটা কিন্তু অনেক হারেই বাড়বে। ৮ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বজ্রপাত রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে নেই। আর ৯ তারিখে একটু বজ্রপাত রয়েছে মালদার দিকে। ১০ তারিখ থেকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১ তারিখ দেখি বন্ধুরা, ১১ তারিখে রয়েছে, ১২ তারিখ থেকে রয়েছে, ১৩ তারিখ, ১৪ তারিখ থেকে এরকম যেটা বলছিলাম। ১২ তারিখ রাতের দিকেই আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। দিনাজপুরে ভারী, শিলিগুড়ি, নর্থ দিনাজপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এদিকে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সোনামুখী এসব অঞ্চলগুলোতে। ১৩ তারিখ যেটা রয়েছে, ১৩ তারিখ বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত চলবে। পূর্ণিয়া থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বজ্রপাত ব্যাপক থাকবে। যেটা বলছিলাম রাজ্য জুড়ে বজ্রপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা পাচ্ছি ১০ তারিখের পর থেকে। তা বজ্রপাত থেকে কি করতে হয় আমাদের? আমাদের বজ্রপাত থেকে বিরত থাকতে হবে। সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। অবশ্যই খালি জায়গায় যাব না। বজ্রপাত হলে অবশ্যই চাষের জমিতে থাকবো না। সেটি যেই কাজটা আপনারা জমিতে করছেন, সেই কাজটা বৃষ্টি চলে গেলে করুন। সেই সময় করতে হবে সেটা কোনো ইসে নেই। আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যে আমাকে এই কাজটা করতে হবে। বজ্রপাত থাকতে পারে। ঠিক আছে? এই কারণে প্রচুর আমরা নিজেদের যে আপনজনকে হারিয়ে ফেলছি। কারণ এই বজ্রপাতে প্রতি বছর কিন্তু অনেক হারে মানুষ মারা যাচ্ছে। এর কারণ বলছি যে বজ্রপাত সরাসরি যখন আঘাত করে সেটা অনেক ভোল্টেজ থাকে। সেটা আমরা সহ্য করতে পারি না। সরাসরি মানুষ সেটা কিন্তু মরে যায়। সেটা কোনো চিকিৎসা নেই বন্ধুরা। সরাসরি কিন্তু মানুষ মরে যায়। রিয়ার আশেপাশে পড়লেও আপনার কাছে আপনার হালকা তাও যে ক্ষতি হয় সেটা কিন্তু হতে পারে। আপনার থেকে মোটামুটি ১০০ মিটার ৫০ মিটারে পড়লেও অনেক সময় ক্ষতি হয়। তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। অবশ্যই গাছের তলায় থাকবেন না। সেফলি কংক্রিট জাতীয় যে জায়গা সেখানে থাকবেন। আশেপাশে বাড়িতে থাকবেন। হুম। সেই জায়গাগুলো বিরত থাকবেন। গাছ থেকে খালি জায়গা থেকে সেই জায়গাতে বিরত থাকবেন। গাছের তলায় কি হয় বজ্রপাতটা গাছ গিয়ে টেনে নেয় অনেক সময়। দেখবেন খালি জায়গাতেই সবথেকে বেশি বজ্রপাত হয়। খুব রেয়ারলি বাড়ির উপরে বজ্রপাত হয়। খুব রেয়ার। আর মোটামুটি বেশিরভাগই খালি জায়গায়, মাঠে, জমিতে, কোনো গাছে, নারকেল গাছ, সুপারি গাছ এসব জায়গায় কিন্তু বেশি হয়। গ্রাউন্ড হয়ে যায়, গাছ থেকে গ্রাউন্ড হয়ে যায়। মানে বজ্রপাতটা কি হয় গ্রাউন্ড হয়ে যায়। জমি মানে নিচের যে মাটি আছে সেখানে টেনে নেয়। গাছ থেকে এসে হয়। দেখবেন সব জায়গায় এরকমই অনেক জায়গায় বাজ পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো অবশ্যই সেই জায়গা থেকে বিরত থাকবেন। প্রতি বছর বা বৃষ্টি বলুন, ঝড় বলুন কিন্তু সবথেকে বেশি বজ্রপাতে মানুষ মারা গেছে। সেটা রেকর্ড অনুযায়ী আছে। সবথেকে বেশি। তো আশা করি বোঝাতে পারলাম। আপনারা বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা ১০ তারিখ থেকে ভারী বজ্রপাত পাচ্ছি। আবারও বলছি ১০ তারিখ থেকে আমাদের যে আবহাওয়া আছে সেটা কিন্তু চেঞ্জ হবে। আর ১০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে একটু কষ্ট সহ্য করতে হবে। দফায়, দফায় কিন্তু এই যে একটু হলেও বৃষ্টি হচ্ছে, আবার একদম টানা রোদ যে বেরোনো যাচ্ছে না বাইরে। উত্তরবঙ্গের নাজেহাল পরিস্থিতি দেখুন গুমুট ভাব হলুদ হয়ে যাচ্ছে যেটা আপনাদেরকে দেখালাম। এই জিনিসটা কিন্তু নর্থ বেঙ্গলে ছিল না। আগামী আমরা যতদিন এই চ্যানেল হয়েছে আমরা ট্র্যাক করি ওয়েদার। আমরা এই জিনিসটা কিন্তু আগের বছরে দেখিনি, তার আগের বছরে কিন্তু আমরা দেখিনি। রিয়ালি একটা কেস আমরা দেখতে পাচ্ছি যে নর্থে আ একদম বৃষ্টি শূন্য আর বারবার কিন্তু এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে সমুদ্রের জল উত্তাপ হচ্ছে আর টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে পৃথিবীর। এর প্রভাবে কি হচ্ছে সমুদ্রের জল থেকে নিম্নচাপ, আর নিম্নচাপ একদম যে ট্র্যাকটা চেঞ্জ হচ্ছে বারবার এরকম করে যাচ্ছে। কোনটা এরকম করে যাচ্ছে, কোনটা একদম নিচ বরাবর যাচ্ছে। উত্তরের দিকে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে। আর সেই যে মৌসুমী বায়ুর যে বৃষ্টি সেটাও কিন্তু মিসিং রয়েছে অনেক জায়গাতেই। আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে কিন্তু এখনো যে খুব শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, মুষলধারে বৃষ্টি সেটাও কিন্তু মিসিং রয়েছে। তো এই বছর অনেক কিছু মিসিং রয়েছে বন্ধুরা। পরবর্তী সালে কি হবে সেটা বলা মুশকিল। আপাতত এই বছরের বৃষ্টি কিন্তু অনেকটাই ঘাটতি রয়েছে। যেটা ইনফরমেশন রয়েছে। প্রায় ৫০% র উপরে বৃষ্টির ঘাটতি রয়েছে নর্থের দিকে এখনো পর্যন্ত। সেই বৃষ্টিটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। স্বাভাবিকের থেকে অনেক কম রয়েছে
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘটতিটা এই মাসেই মিটে যাবে। বিভিন্ন জায়গায় জল দাঁড়াচ্ছে, নদীর জল বাড়ছে দক্ষিণবঙ্গের নিউজ আপনারা পাচ্ছেনই।